কাঁদিয়া বুক ভাসি। কত দুঃখ কষ্টের বোঝা নিয়ে চলে এসেছি ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে সুদূর আমেরিকার বুকে। আমার সাজসজ্জার জীবনখানি দেখে কেউ না বুঝতে পারে কত ব্যথা জমে আছে এই হৃদয়ে। বাবার রাজত্ব ছেড়ে একদিন চলে গেলাম স্বামীর ঘরে। কয়েক বছর পার না হতেই ২০০৩ সালে বাবা আমার চলে গেলেন আমাকে ছেড়ে, ঠিকানা না দিয়ে অনেক দূরের দেশে। বাবার চলে যাওয়ার কষ্ট বুকে চেপে ধরে ভবিষ্যতের কথা চিন্তা করে বাঁচতে হবে বাঁচার মতো, সেই থেকে পথ চলি অনেক কিছু চিন্তা ভাবনা করে। বাবা চলে গেছেন চিরন্তন সত্য, এই কথাটি মেনে নিয়ে মা আমার বেঁচে আছেন আজও, এই কথা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে ভালোই তো কাটছিল দিনগুলো। সময় পেলে চলে যেতাম মায়ের বাড়ি, কত না বায়না ছিল মায়ের কাছে। আবদার চলতো মায়ের সাথে, মন খুলে যত সুখ দুঃখের কথাও বলা হতো। কেটে গেল ১ যুগ, ১.৫ যুগ না পেরুতেই কঠিন অসুখেরা এসে ভিড় জমালো আমার মায়ের ঘরটি জুড়ে। দিনগুলো কেটে যেত তার সকলের সাথে কথা বলে, গাছের ছায়ার নিড়ে বসে দিনের আলোয় ভরে। সূর্য ডোবার পরে পাগলের মতো ছটফট করে ঘর থেকে বেরিয়ে যেত আর বলতো অদৃশ্যরা তাকে ডাকছে, যেতে হবে তাদের সাথে। এক সময় কত জন যে মা আমার করেছেন উপকার, এই দুর্দিনে তারা কেউই নেয় না খবর। সারাদিন কাটিয়ে দেন অসহায় মা আমার একলা বসে ঘরের কোণে। অদৃশ্যের ডাকে একদিন সত্যি চলে গেলেন মা আমার, বাবার মতো আমাকে ছেড়ে। বাড়ির সামনের গোরস্থানে মাকে রেখে আসা হলো মাটির ঘরে। কষ্ট হবে বলে ২ বছরে ইচ্ছে করে যাইনি মায়ের কবরের কাছে। দূর থেকে দেখে চোখের জলে ভাসিয়ে দেই, বাবার কবরের কাছেও যাওয়া হয়নি কখনো বিগত ২০টি বছরে। প্রবাসে থেকে বাবা মাকে মনে করে কাঁদিয়া বুক ভাসি। ভাই বোন সবাই আছে দেশে, বাবা মার মতো কেউ কখনো একটি বার ফোন করেও বলে না তোকে অনেক অনেক ভালোবাসি। ভাই বোনের সাথে যতটুকু সম্পর্ক তার সবটুকুই স্বার্থের টানে আর কিছুটা রক্তের সংযোজনে।